এবারের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারলে দলের প্রত্যেকটা প্লেয়ার পাবে 100 কোটি টাকা করে, এমনটাই ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও খাতা কলমে এবারের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা খুবই কম, তারপরও এতটা লোভনীয় অফারই বা কয়জন দেয়? ওয়েট এ মিনিট, এটা কিন্তু দক্ষিণ কোরিয়ার কথা বলতেছি, কিং জং উনের উত্তর কোরিয়ার কথা না। অবশ্য উত্তর কোরিয়ায় ফুটবল নিয়ে আবার ভিন্ন একটা গল্প আছে, যে উত্তর কোরিয়ার ফুটবল দল কোনো একটা টুর্নামেন্টে বাজে পারফর্ম করায় সেই দলের প্রত্যেকটা প্লেয়ারকে নাকি শাস্তি হিসেবে কয়লার খনিতে শ্রমিক হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও এই গল্পের আসলে স্ট্রং কোনো এভিডেন্স নাই, বাট উত্তর কোরিয়ার ক্ষেত্রে এই ঘটনা ঘটানো অসম্ভব কিছু না। এই গল্পটা প্রথম প্রকাশ পায় 1966 সালে। ওই বছর ফুটবল বিশ্বকাপে কিন্তু উত্তর কোরিয়া কোয়ার্টার ফাইনাল অবধি যে তারপর বাদ পড়েছিল, কিন্তু তখনকার উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী বলে যে কোয়ার্টার ফাইনাল থেকেই কেন বাদ পড়লো, কেন উত্তর কোরিয়া চ্যাম্পিয়ন হতে পারলো না, এই জন্য উত্তর কোরিয়া জাতীয় ফুটবল দলের কিছু প্লেয়ারকে নাকি শাস্তি হিসেবে বিভিন্ন খনিতে, কয়লার খনি বা এই ধরনের বিভিন্ন খনিতে পাঠানো হয়। এবং এই কাজটা করেছিল উত্তর কোরিয়ার তখনকার প্রধানমন্ত্রী কিম সুল উং, যিনি বর্তমান উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উনের দাদা ছিলেন। যাকে সেসব কথা, এদিকে উত্তর কোরিয়া নাকি ফুটবল খেলোয়াড়দেরকে শাস্তি হিসেবে কয়লার খনিতে পাঠিয়ে দেয়, ওদিকে দক্ষিণ কোরিয়া আবার ফুটবল খেলোয়াড়দেরকে উপহার হিসেবে বিশাল অঙ্কের অর্থ দেবার আশ্বাস দেয়। দুইটাই কিন্তু কোরিয়া, পাশাপাশি দেশ, কিন্তু দুই দেশের মধ্যে কেমন আকাশ পাতাল পার্থক্য।